সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে এমন একজন অসহায় ব্যক্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তিনি নাম মোহাম্মদ হুসেইন আহমদ। তিনি পিতার নাম মন্তাজুল্লাহ। তিনি বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে। জীবনের শুরুতেই তিনি হবিগঞ্জের জেকে স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। আর অষ্টম শ্রেণী পাশ করার পর তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক হিসাবে তিনি কানাইঘাটে চাকরি পেয়েছেন। তো সেই থেকে আজ পর্যন্ত তিনি কানাইঘাটে আছেন। প্রায় 50 বছর থেকে তিনি কানাইঘাটে, এবং 27 বছর তিনি কানাইঘাটে চাকরি করে পেনশনে গিয়েছেন। পেনশনে যাওয়ার আরো প্রায় 15 বছর চলে গেছে। বর্তমানে তিনি খুবই অসহায়, খুবই অসুস্থ। কিডনি রোগ, ডায়াবেটিস রোগ, জন্ডিস রোগ এবং প্যারালাইসিস রোগে তিনি আক্রান্ত। দেশ বিদেশে যেসব বন্ধু বান্ধব রয়েছেন, তিনি পরিচিত জন রয়েছেন, সবার তিনি সহযোগিতা কামনা করেছেন। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামের মন্তাজুল্লাহর পুত্র। তিনি দাদার নাম হলো একরাম হোসেন, এবং একরাম হোসেনের 5 ছেলের মধ্যে তিনি সবচেয়ে ছোট। একরাম হোসেনের 5 ছেলে এবং 2 মেয়ের মধ্যে তিনি একমাত্র জীবিত রয়েছেন। তিনি নাম হলো হুসেইন আহমদ। শতমুখা গ্রামে তিনি যথেষ্ট জায়গা সম্পদ রয়েছে, এবং তিনি সেই জায়গা সম্পদ তার পরিবারের অন্যান্য সদস্যদের বা আত্মীয় স্বজনের দখলে রয়েছে। কানাইঘাটে এখানে ছোটবেলা থেকেই যেহেতু চাকরি করেছেন, বর্তমানেও তিনি কানাইঘাটে রয়েছেন এবং ভবিষ্যতেও তিনি কানাইঘাটে থাকতে চান। তিনি 2 মেয়ে, একজন কানাইঘাট মহিলা কলেজে লেখাপড়া করছেন, আরেকজন কানাইঘাট সরকারি কলেজে লেখাপড়া করছেন, আর ছোট এক মেয়ে রয়েছে এবং ছোট এক ছেলে রয়েছে। তিনি স্ত্রী এবং তিনি সহ তারা 6 জনের সংসার। এবং তিনি সেই কানাইঘাটে চাকরি করার সুবাদে কানাইঘাটের মানুষের সাথে তিনি মিশে গেছেন, এবং তিনি তার অন্তর থেকে কানাইঘাটকে ভালোবাসেন, কানাইঘাটের মানুষকে ভালোবাসেন, কানাইঘাটের মাটিকে ভালোবাসেন। সেই জন্য তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক থেকে আজ পর্যন্ত তিনি কানাইঘাটের সরকারি একটি কোয়ার্টারে খুবই অসহায়ত্বর জীবনযাপন করছেন। তার পরিবার পরিজন নিয়ে খুবই অসহায়ত্বর মধ্যে দিন কাটাচ্ছেন। তো আমরা তিনি সাথে কথা বলবো, তিনি সুখ দুঃখের জীবনী আপনাদের সামনে তুলে ধরবেন, এবং তিনিকে তার এই অসুস্থতায় চিকিৎসা করার জন্য তাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করছেন। তো হুসেইন আহমদ ভাই, তো আপনি যদি একটু আপনার পরিচয় দেন, যে আপনার বাবার নাম কি তৈল? আপনার বাবার নাম কি তৈল হোসেন ভাই? মন্তাজুল্লাহ। আর দাদার নাম হইল একরাম হোসেন। আচ্ছা, তো আপনার একরাম হোসেনের নাতি আপনি, আর মন্তাজুল্লাহর ছেলে। তো আপনারা কয় ভাই কয় বোন আসলা? আপনারা কয় ভাই কয় বোন আসলা? আপনারা এক ভাই এক বোন। আর আপনার সৎ ভাই কয়জন? 4 জন সৎ ভাই। আর সৎ বোন কয়জন? একজন আসল, মারা গেছে। তো আপনি যে এই ছোটবেলা থেকে কানাইঘাটে আছেন, তো আপনি লেখাপড়া কোন জায়গা করছেন? হবিগঞ্জের কোন স্কুলে করছেন? জেকে স্কুলে। কতক্ষণ মধ্যে লেখাপড়া করছিলাম? 8 পর্যন্ত লেখাপড়া করছেন। তো কানাইঘাটে কিভাবে আইলা আপনি? মানে কি চাকরিতে আপনি কানাইঘাটে আইলা? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক হিসাবে চাকরি পাইয়া আপনি কানাইঘাট আইছেন। ও যে এটা ঔষধের স্লিপ আপনার লগে, এটা ঔষধ, এটাও আপনার নেই? এটা আপনার। আচ্ছা, আপনার রোগ কিটা? কিডনির সমস্যা, কিডনির সমস্যা, প্যারালাইসিস, আর কিটা? বিভিন্ন রোগে আক্রান্ত। তো এখন আপনি যে কিডনির সমস্যা, প্যারালাইসিস, বিভিন্ন রোগে আক্রান্ত, আর কিটা কিটা অসুবিধা আপনার? সাহায্য সহযোগিতা চাই। কিটার লাগে চাইরা সাহায্য সহযোগিতা? আমার আর্থিক অবস্থাহীন, চলে না, সংসার চলেন না। আর কিটা অসুবিধা? আপনার বাড়ির জায়গা সম্পদের অবস্থা কিটা? সব আপনার যে বাড়ির জায়গা সম্পদ, কেমন জায়গা সম্পদ আছে আপনার? দাদার তাকিয়া বাবায় পাইছেন, আপনি পাইছেন? 5 বিঘা আছে জমি, আর বাড়ি আছে। আচ্ছা,
এটা এখন আপনার দখলে আছে নি? না, কে নিছে? এটা ভাই ইয়ে নিয়ে। নিচে গিয়া? আর যারা সব দল হয়ে আইতেছে ওই চায়। এখন আমি তো সব অসহায়। পরিবার পরিজন লইয়া দোষে আছে, দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা চাই। এই যে হুসেইন আহমদ অসহায় ব্যক্তি, তিনি খানাইঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক হিসাবে গত 27 বছর তিনি খানাইঘাটে চাকরি করেছেন। এরপর তিনি আরো 15 বছর হয়ে গেছে পেনশনে যাওয়ার। আর পেনশনে যাওয়ার পরও তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে তিনি সৎ ভাই বাতিজাদের দখলে তিনি প্রায় 5 থেকে 7 বিঘা জায়গা রয়েছে এবং তিনি বাড়িঘর রয়েছে। তিনি এই অসুস্থ অবস্থায় বাড়িতেও যাইতে পারতেছেন না, তিনি জায়গা সম্পদ গুলা উদ্ধার করতে পারতেছেন না। আর তিনি এখানে একটি সরকারি কোয়ার্টারে অসহায়ের মধ্যে বসবাস করছেন। তিনি দুটি মেয়ে রয়েছে, একটি মেয়ে কানাইঘাট মহিলা কলেজে লেখাপড়া করতেছে, আর আরেকটি মেয়ে কানাইঘাট সরকারি কলেজে লেখাপড়া করতেছে, আরেকটি মেয়ে পার্শ্ববর্তী স্কুলে লেখাপড়া করে, এবং ছোট্ট একটি শিশু রয়েছে। এই যে 6 জনের সংসার, এই 6 জনের সংসার তিনি এই প্যারালাইসিস রোগে আক্রান্ত এবং কিডনি রোগে আক্রান্ত, অসুস্থ হওয়ার কারণে তিনি চিকিৎসা করানো সহ এই পরিবারের 6 জনের খাবার জোগাড় করা তিনির পক্ষে, বা এই যে পরিবারের খরচ যোগানো তিনির পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, যে কারণে তিনি আপনাদের সহযোগিতা কামনা করেছেন। তো আপনারা এই বৃদ্ধ হুসেইন আহমদকে আপনারা সহযোগিতা করবেন, সেই সহযোগিতা করার প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।